জমতে শুরু করেছে কোরবানির পশুর হাট। প্রতি বছরের মতো এবারও চাহিদা বেশি ছোট ও মাঝারি আকারের গরুর। বিক্রেতাদের আশা, কাল থেকে পুরো দমে শুরু হবে বেচাকেনা। আরও তথ্য জানাতে এই মুহূর্তে রাজশাহী সিটি হাটে আছেন সাইফুর রহমান রকি এবং নওগাঁর মাতাজি হাটে আছেন রিপোর্টার এম.আর. রকি। শুরুতেই যাচ্ছি সাইফুর রহমান রকির কাছে। রাজশাহীর সিটি হাটে সকাল 10টার পর থেকেই কোরবানির পশু নিয়ে আসতে থাকেন খামারিরা এবং এখানে এখন প্রায় 4.5 থেকে 5,000 কোরবানির পশু আমদানি হয়েছে। পাশাপাশি আমরা সকাল থেকেই দেখেছি, যেহেতু আগামী 7 জুন আসলে অনুষ্ঠিত হতে যাচ্ছে পবিত্র ঈদুল আজহা, সেই উপলক্ষে আসলে কোরবানির যে হাটগুলো বসেছে সেই হাটগুলোতে আসলে প্রচুর পরিমাণ ক্রেতা সমাগম হচ্ছে। যেহেতু এখন হাতে সময় কম, এখনও যারা পছন্দের কোরবানির পশুটি কিনতে পারেননি তারা এখন তাদের এই পছন্দের কোরবানির পশুটি নেওয়ার জন্য হাটে হাটে ঘুরছেন। এবং আজকে রাজশাহীর সিটি হাট বসেছে এবং এই সিটি হাট কিন্তু আজকে শেষ হাট বলা হচ্ছে। প্রতিদিনই হাট বসলেও আজকের মতো এই আমদানি কিন্তু ঈদের আগ পর্যন্ত আর হবে না, যে কারণে আশেপাশের যেসব ক্রেতারা আছেন তারা কিন্তু আজকে অধিকাংশই কিন্তু এই হাটে ঢুকেছেন এবং তাদের পছন্দের কোরবানির পশু কিনছেন। আপনাদের জানিয়ে রাখি, রাজশাহীর সিটি হাটে আজকে মূলত 2 মনের যে গরুগুলো সেগুলো আসলে বিক্রি হচ্ছে 75 থেকে 80,000 টাকা কেজি, 80,000 টাকায়। পাশাপাশি এখানে 3 মনের যে গরুগুলো সেগুলো কোনো কোনো ক্ষেত্রে আমরা সেগুলো দেখছি 1,05,000, 1,10,000 এরকম দামে বিক্রি হচ্ছে। পাশাপাশি মানে বড় গরুর দাম তুলনামূলকভাবে কিছুটা কম পাওয়া যাচ্ছে। তবে হাটে কিন্তু মাঝারি এবং ছোট আকারের যে গরুগুলো সেটির চাহিদা ক্রেতাদের কাছে সবচেয়ে বেশি। আপনারা জানেন যে রাজশাহী জেলায় এবার 3,81,000 কোরবানির পশুর চাহিদার বিপরীতে 4,70,000 কোরবানির পশু এখানে উৎপাদন করা হয়েছে এবং এর মধ্যে কিন্তু 91,000 কোরবানির পশু এখানে উদ্বৃত্ত আছে। এই উদ্বৃত্ত পশুগুলো দেশের বিভিন্ন প্রান্তে এখান থেকে নিয়ে যাচ্ছে ব্যাপারীরা। সব মিলে বলা চলে যে একেবারে শেষ মুহূর্তে এসে হাটে একেবারে বেচা কেনা জমজমাট হয়ে উঠছে। বিকেল নাগাদ এই বেচা বিক্রি আরও অনেক বাড়বে, হাট ইজারাদাররা এমনটাই বলছে। সব মিলে হাটে কিন্তু ক্রেতা বিক্রেতা যারা নির্বিঘ্নে কোরবানির পশু বেচা কেনা করতে পারে, হাট ইজারাদারদের পক্ষ থেকেও এ ব্যবস্থা নেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির কিন্তু এখানে খুবই ভালো রয়েছে। তো এই ছিল আমার কাছে রাজশাহী সিটি হাট থেকে সর্বশেষ। এখন আমরা চলে যাচ্ছি নওগাঁয়, সেখানে আছেন সহকর্মী রকি, তিনি জানাবেন সেখানকার পরিস্থিতি। আমরা যে হাটটিতে রয়েছি নওগাঁর উল্লেখযোগ্য একটি বড় পশুর হাট, মাতাজি হাট। আসলে এই হাটের শেষ মুহূর্তে ক্রেতা বিক্রেতা এবং বিপুল পশুর সমাগম, রীতিমতো কিন্তু এক ধরনের উৎসবের আমেজ বিরাজ করছে কেনা বেচার এই হাটে আমরা লক্ষ্য করছিলাম। এবং সকাল থেকে দেখেছি যে আশপাশের যেসব পশু খামারি বা যারা গরু লালন পালন করেছিলেন এই কুরবানিকে ঘিরে, তারা মূলত এই হাটের শেষ মুহূর্তের হাটটিতে গরু বিক্রির জন্য তুলেছেন এবং যারা গরু কিনবেন আসলে তারাও এখানে কিন্তু ব্যাপক সমাগম তাদের আমরা লক্ষ্য করছি। এবং কেনা বেচার যা চিত্র তা দুপুরের নাগাদ কিন্তু এক ধরনের দর হাঁকাহাঁকি চলছে এবং এই দর হাঁকাহাঁকির পরের ধাপে এক ধরনের হাতের নাগালে যখন আসবে তখনই মূলত কেনা বেচাটা হয়ে থাকে। তবে আজকের হাটের যে চিত্রটি, এত পরিমাণ বিপুল গরু সমারোহ, যারা বিক্রেতা তারা কিন্তু বলছেন যে দূরের ক্রেতা যারা যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকারি গরু এখান থেকে কিনে নিয়ে যান, তাদের উপস্থিতি কিছুটা কম। স্থানীয় চাহিদা রয়েছে, সেই চাহিদার আলোকেই গরুর দর হাঁকছেন এবং সেই অনুপাতে 110 বা 120 কেজি ওজনের একটি পশুর দাম হাঁকছেন মোটামুটি মাংসর আনুপাতিক হিসেব করে। তবে যারা ক্রেতা তারা বলছেন এই মুহূর্তে যে পরিমাণ গরুর সমাগম রয়েছে সেই তুলনায় কিন্তু যারা বিক্রেতারা তারা কিন্তু পশুগুলো ছাড়তে চাচ্ছেন না, কিছুটা দর বেশি হাঁকছেন। এবং দরের অনুপাতে যারা বিক্রেতা তারা বলছেন এবার আসলে পশু খাদ্যের দর কিছুটা বেশি হওয়ার কারণেই তাদেরকে কিন্তু কম দরে পশু দিতে পারছেন না এবং যে পরিমাণ কেনা বেচার একটা তাদের লক্ষ্য রয়েছে, যে পরিমাণ দরের একটা কাঙ্ক্ষিত প্রত্যাশা, সেই প্রত্যাশা অনুযায়ী কিন্তু খামারিদের দিক থেকে অভিযোগ তোলা হচ্ছে তারা কিন্তু সেরকম একটা প্রত্যাশিত দর পাচ্ছেন না। তবে বিগত মৌসুমের চেয়ে এবছর এ জেলায় গরুর যে লালন পালনের হার তা কিন্তু অনেক বেশি। স্থানীয় প্রাণী সম্পদ বলছে গত মৌসুমের চেয়ে এবছর এক বছরে প্রায় অতিরিক্ত 1 লাখ পশু লালন পালন করা হয়েছে এবং এই পশুগুলোই ধাপে ধাপে এই মুহূর্তে হাটে তুলছেন এবং কেনা বেচা এখানকার স্থানীয় যে চাহিদা রয়েছে এই চাহিদার চেয়ে প্রায় দ্বিগুণ এখানে পশু রয়েছে। এই পশুগুলো কিন্তু দূরের যারা খামারি, দূরের যারা ব্যাপারী তারাই মূলত কিনে নিয়ে যাবেন এবং এই কেনা বেচার মধ্য দিয়ে কিন্তু একটা কাঙ্ক্ষিত দর আশা করছেন এখানকার যারা বিক্রেতা। তো সব মিলিয়ে যে পরিমাণ পশুর সমাগম, এই পশুগুলো ধাপে ধাপে বিক্রির মাধ্যমে প্রত্যাশিত একটি দরের জায়গা নিশ্চিত হলে তবেই এখানকার খামারিরা ছাড়ছেন। এই চিত্রটি মূলত আজকের এই হাটে আমরা লক্ষ্য করছিলাম।
এই ছিল নওগাঁর মাতাজি হাটে সার্বিক পশু বেচা কেনার খবর আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম নওগাঁ এবং রাজশাহীতে। পরিচ্ছন্নতা কর্মী ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের খুশি ছড়িয়ে দিন হারপিকের সাথে।